কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার কামার পল্লীগুলোতে এখন চলছে বছরের সবচেয়ে ব্যস্ত সময়। সকাল থেকে রাত পর্যন্ত আগুনে লোহা গরম করে তৈরি করা হচ্ছে দা, চাপাতি, ছুরি ও বটি। পুরো এলাকা জুড়ে শোনা যাচ্ছে হাতুড়ির টুংটাং শব্দ। উপজেলা কামার পল্লীগুলো ঘুরে দেখা যায় আগুনের লেলিহান শিখায় লোহা গরম করে দক্ষ হাতে তৈরি করছেন বিভিন্ন ধরনের ধারালো সরঞ্জাম। কেউ নতুন সরঞ্জাম তৈরি করছেন, আবার কেউ পুরনো দা, ছুরি, ধার ও মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি, বৈরী আবহাওয়া এবং অনলাইনে রেডিমেড পণ্যের সহজলভ্যতার কারণে আগের তুলনায় বিক্রি কমেছে বলে জানিয়েছেন কামাররা। যে হিসাবে বাজারের মূল্য সেই হিসাবে মজুরির মূল্য নাই। কাজে ব্যবসা পেটে ভাত নাই, মাথায় হাত বেশি করে। প্রথম মালের চাহিদা তো বহু বেশি আগের তুলনায়, কিন্তু মাল পাওয়া যাচ্ছে না। মালের দাম বেশি, কলার দাম বেশি, লোহার দাম বেশি। থাকি প্রতিবারই মানুষের চাহিদা থাকে নিত্য নতুন জিনিস ব্যবহার করার, কিন্তু চাহিদা অনুযায়ী তো মনে করেন মানুষের কাছে মানে অর্থ সামাজিক ব্যাপার থাকেই, যার কারণে এবার দেখা যাচ্ছে যে অতিবৃষ্টির কারণে আমাদের বেচা বিক্রি কম। তবে নতুন সরঞ্জাম কেনার পাশাপাশি অনেকেই পুরনো দা, চাপাতি ও ছুরি ধার করাতে আসছেন কামারপল্লীতে। কোরবানির পশু জবাইয়ের আগে সরঞ্জাম প্রস্তুত করতেই তাদের এই ভিড়। হাতের সুন্দর তৈরি জিনিস দেয়, ধারালো অস্ত্র দেয়, দা, কুড়াল, বটি, চাপাতি। এখন ঈদের সিজন চলছে, ঈদের জন্য ওরা সুন্দরভাবে আমাদেরকে দ্রুত এই সমস্ত জিনিস তৈরি করে দিতেছে। বিক্রি কমলেও থামেনি কাজ। কোরবানির ঈদ ঘিরে আগুনের তাপে, হাতুড়ির আঘাতে এখনও বেঁচে আছে বাংলার ঐতিহ্যবাহী কামার শিল্প। নিউজ ডেস্ক, আজকের ডোমার।